কাণ্ড যখন মোটা হয় আর সেই গাছকে কাটিং করা হয়, তো সেই গাছে কিন্তু খুব সহজে শেকড় আসে। যদি আপনি ছোট থেকে একটি গাছ বড় করেন না, তার গেট আপটা দারুণ সুন্দর আসে। গাছে ফুলকুঁড়ি একদম প্রচুর আসে। আর সেই প্রচুর আসা মানেই, বিশেষ করে যাদের টবের মধ্যে গাছ আছে, এই প্রচুর গাছ ভর্তি ফুল হয়ে গেছে, তারপরে অবশ্যই কিন্তু খাদ্যর প্রয়োজন হয়ে ওঠে। আপনার গাছটিকে কাটিং করেছেন, তখনই তো দেখছেন যে এরকম একটি শক্তিশালী ডাল বেরোচ্ছে আর কি। তো সেই শক্তিশালী ডালগুলো কোন কোন জায়গা থেকে বেরোতে থাকে? গাছের উপর ভাগ যখন আপনারা ফুল শেষে একবার কাটিং করে দেন, তখনই তো আসে। আর তখনই কিন্তু এরকম শক্তিশালী ডালগুলো আসে। আর তারপরে কিন্তু ফুল কুঁড়ি যেরকম আসে, ফুলের সাইজও কিন্তু খুব ভালো হয়। যদিও বা গ্রীষ্মে ফুলের সাইজ একটু ছোট হবে, তবে গাছের রংটা কিন্তু ভালো থাকে। যদি টবে গাছ থাকে, জানবেন সেই অনেক সময় কি হয় যে টবের নিচ থেকে শেকড় বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু গাছের দেখেন যে খুব হুট করে বেড়ে ওঠে। কেন বলুন তো? যে টবে যখন আপনার গাছটি থাকছে, আর সে সময় শেকড়টা তো আর টবে থাকছে না, নিচে চলে যাচ্ছে। ফলে কি হয়, গাছের একটু ফুল আসতে দেরি হয়। অর্থাৎ গাছ কিন্তু সঠিক পরিমাণে খাদ্যটা নিজে নিজেই পেতে থাকে। অর্থাৎ আমরা যে যে কাজগুলো করব, আজ সেগুলোই জানবো বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আজকে আপনাদের সঙ্গে এরকম কয়েকটি বিষয় নিয়ে শেয়ার করছি। খেয়াল করছেন কি, সবসময় গাছের গোড়াতে প্রথম অবস্থায় এমনি টবের মাটি তো হালকা থাকে, সেক্ষেত্রে কি হয়, একটা কাঠি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করবেন, তাহলে গাছটা আপনার সবসময় নড়বে না আর ভালো থাকবে আর কি। গাছের সাইডে একটা কাঠি দিয়ে অবশ্যই গাছকে বাঁধবেন। এমন কি হয়, লতানো জাতীয় গাছগুলো কোনো কিছুকে অবলম্বন করে হতে ভালোবাসে, তো সেই জন্য তাতে কিন্তু গাছ বেশ দ্রুত গতিতে বৃদ্ধি হতে থাকে আর ভালো হতে থাকে। এরকম লতা জাতীয় গাছ কি হয় বলুন তো, পরের পর নিচকার যে পাতা সব চাপা হতে থাকে। ফলে কি হতে থাকে, যে পাতা চাপা হতে থাকলে কি হবে, নিচকার পাতা অটোমেটিকই কিন্তু পচন শুরু হতে থাকে। সেই জন্য আমরা মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ দিলেও এটা আমাদের করতে হবে যে লতা জাতীয় গাছের ফুল শেষ একটু করে কেটে দিলে বা নিচকার কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছের কাণ্ড সবসময় ভালো থাকে। করার পর গাছটি কিন্তু আবার নিজের মতো করে সুন্দর সুন্দর ডগা হতে থাকে। আর লতা জাতীয় গাছ কিন্তু এক কথায় দারুণ ভালো থাকে। দিনের জন্য বেঁধে রেখেছি, দেখুন কেন বলুন তো, নিচের যে অংশগুলো একদম রৌদ্র পাচ্ছিল না। আর নিচের অংশগুলো রৌদ্র না পেলে কি হবে, গাছের কাণ্ডের ক্ষতি হচ্ছে। সেজন্য গাছের নিচকার একটু রৌদ্রের প্রবেশ করানো অত্যন্ত জরুরি হয়, আর তাতে কিন্তু গাছ আপনার সুন্দর হয়। সেজন্য আমাদের গাছের নিচকার যে ডালপালাগুলো রয়েছে, সেগুলো যাতে রৌদ্র পায় সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হয়। প্রতিদিন এরকম বিকেলের পর, মানে একেবারে সূর্য ডোবার পর, যদি আপনারা গাছে ভালো করে একটু স্নান করিয়ে দেন আর কি, দেখুন এভাবে স্নান করিয়ে দেন, তাহলে কি বলুন তো, ওপরে ভেতরে মাটি ভিজলো না, কিন্তু ওপরে জাস্ট একটু করে পড়লো, তাহলে কি হবে যে গাছের পাতার মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গাছ কিন্তু এক কথায় দারুণ থাকবে। দেখুন ওটা কুসান্ডা ফুলের গাছ। এরকম উপরে মাটিটা ভেজালেন, আবার সকালে একটু কিন্তু এভাবে স্নান করিয়ে দেবেন, দেখবেন এক কথায় আপনার গাছ খুব ভালো থাকবে। সঠিক থাকলে প্রতিটি ফুল গাছে ভালো থাকে। এই প্রতিটি ফুল ভালো রাখতে আমরা অনেকে ভাবি যে ফুল কুঁড়ি আছে, এই ফুল কুঁড়ি আছে মানে এখন খাদ্য দিব কিনা। দেখুন যেখানে আপনার কুঁড়ি এসে গেছে, তো এই কুঁড়ির উপরে যদি আপনি স্প্রে খাদ্য দেন, খারাপ না, ভালো দিতে পারেন। অবশ্যই যে কোনো খাদ্য স্প্রে করতে হলে ফুলকুঁড়ি থাকা অবস্থাতে না করাটাই ভালো। তবে ফুল গাছের ক্ষেত্রে, যেমন ফল গাছের ক্ষেত্রে কি হয়, ফুল থেকে ফলে পরিণত হলে আমরা খাদ্য দিই। আর ফুলের ক্ষেত্রে বলবো, যদি আপনার গাছে ফুল দু একটা ফুটতে শুরু করেছে আর কুঁড়ি কুঁড়ি অবস্থা আছে, তাহলে কিন্তু আপনি খাদ্যটা অবশ্যই স্প্রে করবেন। যেমন করেন আর কি 19-19, 20-20, 28-28, এগুলো হচ্ছে কি বলুন তো, সব লিটারে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। দেখবেন ফুলের যে কুঁড়ি বা ফুলের যে সাইজ অনেক বড় হবে এবং ভালো হবে। এবং যদি এক কথায় দারুণ ভালো আছে, তাহলে আপনি যেটা করবেন আর কি, সময় কিন্তু খাদ্য নয়। এখন আমরা পাশাপাশি দেখলেই বুঝতে পারবো কার খাদ্য লাগবে আর কার লাগবে না। এই গাছ খাড়ত্ব হয়ে রয়েছে, ফুল হয়েছে, মানে এটার খাদ্য লাগবে। এটার ক্ষেত্রে কি হচ্ছে যে পাতা সবুজ ডিপ গ্রিন হয়ে রয়েছে, একটাও ফুলকুঁড়ি নেই, তাহলে এর কিন্তু
খাদ্য বন্ধ রাখতে হবে। যে সকল গাছের ফুল হয়ে যাচ্ছে তারপর আমরা কিন্তু খাদ্যটা দিলে বেশি ভালো কাজ করবে। কোথায় দেখছি গাছের রং একদম ফ্রেশ আছে, ভালো আছে, তাহলে আমরা কিন্তু খাদ্যটা দেওয়া বন্ধ করলে আমাদের আবার ফুলে ভরে যাবে। ফুলটা হয়ে যাক, তারপরে আবার খাদ্য দেওয়ার চিন্তা নেবেন। তাহলে কি হয়, এই সবুজ সবুজ যে ডাল হয় এই সময় আমরা কি করি, অনেক সময় ফুল কম দেখি। তার মানে কি, যে গাছ এমনিই ভালো আছে, দারুণভাবে উঠছে আপনার গাছ। দেখুন গাছ বাড়ছে কতটা সেটা তো তার বয়সের সঙ্গে হবে, কিন্তু যেটা হয় আর কি, যদি দেখেন যে পাতা রং ডিপ গ্রিন রয়েছে, তো ডিপ গ্রিন থাকে দুটো তিনটে কারণে। হয় কি, অনেক সময় আপনি রৌদ্র কমে রেখেছেন, গাছের বৃদ্ধি কম আছে, অথচ আপনি দেখছেন যে বৃদ্ধি কম থাকলে কি হবে, গাছের পাতা কিন্তু সবুজ আছে। তা সেই জন্য যদি আপনার ছাওয়াযুক্ত স্থানে ডিপ গ্রিন হয়ে থাকে, সে সময়ের জন্য বলবো মাটির মধ্যে অবশ্যই জলটা কম দেবেন। আর যদি রৌদ্রের মধ্যে দেখেন যে ডিপ গ্রিন আছে, অর্থাৎ গাছগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে। আর রৌদ্রে থাকা মানে কি, এখানে ডিপ গ্রিন রাখাটা যে কোনো গাছের খুব মুশকিল হয়ে যায়। যে রৌদ্রে যখন থাকে, গাছের গোড়ায় সঠিক পরিমাণে খাদ্য না থাকলে কি হয়, গাছের পাতা এমনি লালচে লালচে ভাব আসে। কিন্তু দেখুন, যাদের মাটি একদম খুব পাওয়ারফুল তেজি মাটি আর কি, সেক্ষেত্রে কি হয়, ফুলকুঁড়ি আসতে শুরু হয়ে যাবে। দেখুন এই যে আস্তে আস্তে যদি আপনি খাদ্যটা একটু বন্ধ করেন, তাহলে জানবেন ফুলকুঁড়ি স্টার্ট হয়ে যাবে। প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি ভরে যাবে আপনার, অথচ পাতাটা সবুজ থাকা অবস্থাতেই ফুলকুঁড়ি ভরে যাবে। আমরা যেটা করি অনেক সময়, যে গাছের ফুল যখন আসছে না, তাহলে একটু খাদ্য দিলে বোধহয় বেশি ফুল আসবে না, খাদ্য বন্ধ করলেই কিন্তু আপনার গাছে ফুল আসবে। দেখুন আমাদের গাছ তো ডিপ গ্রিন দেখতে পাচ্ছেন, আর ডিপ গ্রিন থাকা অবস্থাতেই আমরা কিন্তু খাদ্য দেওয়াটা বন্ধ করে দিয়েছি। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়ি শুরু হয়েছে। এই দেখুন, এটা হেনা ফুলের গাছ। তো দেখুন ওই বোগেনভেলিয়াটাতেও খুব ভালো গাছ ছিল, দেখুন রং গাছটা খারাপ নেই। তো এই সময় আমরা যেটা করেছি আর কি, যে গাছে অতিরিক্ত রৌদ্রে একটু গোড়ায় মাটি চাপা দেওয়া, এবং মাটি একেবারে ড্যাম্প না থাকা, সেজন্য মাটি এলোমেলো করা। তাহলে কি হয়, গাছের রংটাও ভালো থাকে এবং গাছের ফুলটাও কিন্তু দারুণ সুন্দর আসতে থাকে। ছোট গাছ হোক আর বড় গাছ হোক, আমরা গাছে খাদ্য কখন দেব নিশ্চয়ই বুঝতে পারলাম। যে গাছ আমার ছোট কিন্তু ডিপ গ্রিন আছে, তাহলে আমাদেরকে একটু খাদ্যটা বন্ধ রাখতে হবে। আর বন্ধ রাখলে কি বলুন তো, গাছটিতে বেশ সুন্দরভাবে গাছটি খেতেও পারবে আর ভালো থাকবে। আর গাছ যদি আপনি সেই বারে বারে খাদ্যটা দেন, তাহলে কি হবে, পাতা অতিরিক্ত পাতলা হবে আর গাছে কিন্তু ফুল আসাটা অনেক দেরি হয়ে যাবে। এবং অনেক সময় যেটা হয়, যে ছায়াযুক্ত স্থানে রয়েছে, যদিও বা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে কি হয়, যে বেশি পরিমাণে জল কম এসব কিছু যায় আসে না। তবে যেটা করবেন আর কি, গাছের পাতা ডিপ গ্রিন থাকলে একটু খাদ্যটা বন্ধ করবেন কয়েকটা দিনের জন্য, ভালো হবে। বাড়ির প্রতিটি সদস্য আর কি, মানে এই ছোট ছোট গাছপালা, এদের প্রত্যেকের রং কিন্তু ভালো আছে। দেখুন দু একটা করে ফুলকড়ি শুরু হয়েছে, আর আছে বলেই আমরা গাছের রংটা ভালো রয়েছে। এই সময় কিন্তু এই কাজগুলো করি, সেটাই আপনাদেরকে বললাম। আপনারাও আপনাদের গাছের ক্ষেত্রে করতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো হবে। কেউ গাছ চেষ্টা করে অনেক বেশি, আর আমরা গাছের যেমন ফুল থেকে ফল আটকানোর পর তার নিয়ে অনেক ভাবনা চিন্তা নেই এবং তাকে ভালো করার চেষ্টা করি। কিন্তু গাছের যেমন ক্ষমতা আছে ঠিক ততগুলোই কিন্তু গাছ ফল রাখে। দেখুন দেখুন এই সময় গাছের যতটা ক্ষমতা ঠিক ততগুলোই ফল রেখেছে। তো ধরুন একটা এই যে আমের স্টিকটা দেখছেন, কত 6 থেকে 8টা কি 10টা আম ধরেছে। তো এখন আমাদের যেটা হয় আর কি, ধরুন এই যে ছোট ছোট ফল ধরেছে, ফলকে ফল বলে মনে হচ্ছে। তো এই সময় থেকে কিন্তু আমাদের গাছে যেমন স্প্রে খাদ্য গাছের ফলের ওপরে দিতে হবে এবং গাছের গোড়াতেও দিতে হবে, ফুল গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে কি হয়, মাকে আমরা অনেকটা হেল্প করলাম, অর্থাৎ আমাদের যে গাছগুলো রয়েছে তাদের যে ছোট ছোট বাচ্চারা, সেভাবে কিন্তু ওই যে ছোট্ট ডালটির মধ্যে যে খাদ্য সেটা কিন্তু দিতে পারছে না। যদি আমরা একটু হেল্প করি, তাহলে এই যে ফলগুলো এরাও বড় হতে পারবে, আর এই যে ছোট ছোট ফুলগুলো এরাও কিন্তু বড় হতে পারবে। সেজন্য গাছের জন্য স্বাস্থ্যটা ভালো থাকতে হবে, সেটা আপনার মাটিতে থাক বা টবেই থাক। জানবেন গাছের স্বাস্থ্যটা আপনার 365 দিনের মধ্যে কোনো দিনই যেন খারাপ না থাকে। তো গাছের স্বাস্থ্য ভালো রাখতে আমরা মাঝে মধ্যে যে খাদ্যগুলো দিই আর কি, আর খাদ্য কি দেব অনেকে ভাবতেও পারি না, কি খাদ্য দিলে ঠিক হবে। দেখুন
গাছে শুধু মনে রাখুন যে নাইট্রোজেন খাদ্যগুলো কম কম গোড়াতে দিলে। তো জৈব খাদ্যের মধ্যেও আপনারা যেমন পান কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এগুলোকে পচিয়ে পচিয়ে দেখুন, পচিয়ে দেওয়াটা হচ্ছে তৈরি করা খাদ্য। তো আপনি যদি আপনার গাছের পচিয়ে খাদ্যটা দিতে পারেন না, খুব ভালো। তো অনেক দিন ধরে পচাবেন না, হালকা করে জাস্ট পচাবেন। ধরুন আপনারা দোকান থেকে যেগুলো নেন বনডাস্ট, শিংকুচি, এদেরকে অনেক পচাবেন না। সবসময় খৈলের কিছু নিলে সেটা 3 দিন ভেজালেই কিন্তু আপনার হবে। তারপরে আপনি দেবেন, দেওয়ার সময় মাটি ড্রাই থাকবে এরকম অবস্থাতে দেবেন। আর যদি আপনি এরকম করেন আর কি, শিংকুচি বা অন্য কিছু, সেটা তো জেনেছেন আমার আগের ভিডিওতে, যে 10টা দিন ভিজিয়ে দেবেন। কিন্তু যদি আপনি নাইট্রোজেন খাদ্যগুলো দিতে থাকেন, বেশি পরিমাণে নয় কম পরিমাণেই দিচ্ছেন, সেক্ষেত্রেও যদি আপনাকে করতে হয় তাহলে খুব কম পরিমাণ। ধরুন আপনি আপনার যে গাছ রয়েছে, এই গাছের কটি ডাল রয়েছে সেটা হিসাব করে আপনি খাদ্য দেওয়া শুরু করুন। তো দেখবেন আপনি খুব সহজে জানতে পারবেন যে কি করে আপনি আপনার গাছগুলোতে খুব ভালোভাবে খাদ্য দিয়ে ভালো করতে পারবেন। ধরুন আপনি 10-26-26 দিতে চলেছেন, তা আমি সহজেই যদি দেখি যে আমার এই গাছটিতে কটি ডাল রয়েছে, তাহলে আমি গুনে গুনে দেখতে পারি 1 2 3 4 5 6। তো 6টি ডাল থাকলে আমার 6টি দানা লাগবে, অর্থাৎ 6টি আপনার 10-26-26 বা অন্য কিছুর দানা আপনি জলের মতো ভিজে সেই খাদ্যটি দেবেন। কেমন? তাহলে আমাদের গাছের গ্রোথটা আমরা বুঝতে পারছি যে কেমন পরিমাণে গাছে খাদ্যটা নেবে আর কি। তাহলে গাছের ডাল শাখা কেমন আছে, তাহলে তার উপরে কিন্তু আমরা খাদ্যটা নিজেরাই কিন্তু নাইট্রোজেন খাদ্যগুলোকে সেই মতো দিতে পারি। তো গাছের রং যদি ভালো থাকে আপনার নাইট্রোজেন খাদ্য লাগবে না। যদি দেখেন গাছের অবস্থা যে একটু লালচে ভাব আছে, সেক্ষেত্রে দিতে হয়। তবে হ্যাঁ, 6টা দানা আপনি একদিনেই খাইয়ে দেবেন না, দুটো দুটো করে দানা 1 সপ্তাহের মধ্যে দিন না। তো সদ্য আপনি যদি নাইট্রোজেন খাদ্যর দানা, ধরুন আপনি 2 লিটার জল কি 1 লিটার জল নিয়েছেন, দুটো দানা দিয়ে দিলেন, খুব সহজভাবে আপনি আপনার গাছে খাদ্যটা দিতে পারেন আর কি। তো দুটো দানা 1 লিটার জলে আপনি দিয়ে দিন, সেই জলটায় গাছের গোড়ায় স্নান করান, গাছের গোড়াতেও দিন, দেখবেন আপনার উপকারে অনেকটাই আসবে। কেন তরল খাদ্যগুলো আমরা যখন দেব, সেটা কিন্তু খুব কম কম করে, অবশ্যই পরিমাণে খুব কম রাখবো। 50-100 গ্রাম ভিজিয়ে নেব, তার থেকে অল্প ছোট্ট করে 1 কাপ নেব, আর সেটা আরও 3-4 লিটার জলের সঙ্গে এক্সট্রা করে দেব। দেখুন পরিমাণ, আপনি যদি 1 কাপের জায়গায় আপনি 2 কাপ দিয়ে ফেলেন সেটা খারাপ। অর্থাৎ খাদ্যের পরিমাণটা একটু কম রাখবেন, জলের পরিমাণ, সেই জলটার সাথে আপনি যে দেবেন সেই জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। তাহলে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে, আর আপনি একটু বেশি কমে কিছু যা আসবে না। কারণ আপনি যে জলটা দিচ্ছেন তার যে খাদ্যের পরিমাণটা আমরা কিন্তু খুব কম রাখলাম। তাহলে কি হবে, এটা আমরা না বুঝতে পারলেও যদি বারে বারে দিতে থাকি, আমাদের গাছ ধীরে ধীরে কিন্তু খুব শৌখিন হতে থাকবে আর ভালো হয়ে যাবে। অবশ্যই আমরা নাইট্রোজেন খাদ্যগুলো যখন গাছের গোড়াতে শুধু নয়, স্প্রে করেও দেব। তো কারণ স্প্রে করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, যে এই যে বললাম দুটো দানা 1 লিটার জল দিয়েছেন, সদ্য আপনি 10-26-26 ডিএপি এ ধরনের কোনো নাইট্রোজেন সার সপ্তাহে অন্তত 2 দিন গাছকে স্নান করিয়ে গোড়াতে দেবেন। তাতে কিন্তু গাছ ভালো হবে। আপনাদের যেটা হয় যে একসঙ্গে অনেকটা বেশি করে না জেনে দিয়ে ফেললেন, তাহলে কি হয়, হয় গাছের পাতা পুড়ে যাচ্ছে, নয়তো বা গাছের পাতা পাতলা হয়ে যাচ্ছে, ফুলের পরিমাণ কমে যাচ্ছে। যেমন গাছ খাবে আপনি তেমনটাই দেবেন, আর সেটা আপনাকে একটু বিচার করে করেই দিতে হবে। দেখবেন আপনার গাছ এক কথায় সব সময়ের জন্য সুন্দর থাকবে। এই খাদ্যের পরিমাণ কখনোই বেশি দিতে পারবো না, নিশ্চয়ই দিতে পারবো। ধরুন আমার এই একটি ফুলের গাছ, ধরুন 1 বছর বয়সে রয়েছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে 1 বছরের গাছ আমি 1 কেজি পর্যন্ত খাদ্য দিতে পারি, কিন্তু গাছের গোড়ায় যদি দিয়ে ফেলি তাহলে গাছটি মারা যাবে। তাহলে আমি 1 কেজি খাদ্য দিলে কি হবে, 1 হাত দূরে দেবো, তো অর্থাৎ 18 ইঞ্চি দূরে দেবো। তাহলে কি হয়, গাছের এগুলো মাটির ক্ষেত্রে সম্ভব, তবে তো আপনার ছোট্ট জায়গা আর কম কম দিতে হবে, সেজন্য আপনাকে পরিমাণে কম দিতে হবে আর বারে বারে দিতে হবে, আপনার গাছটি ভালো থাকবে। একটি গাছ মাটি থেকে তুলে নিতে চাই, তাহলে কি হয়, যখন আমাদের একটা গাছ মাটি থেকে ট্রান্সফার করতে হয়, যেমন আপনারা টবের ক্ষেত্রে করেন, তো মাটির ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনি যখন এই গাছটি তুলবেন, তাহলে কি হচ্ছে, তার 1 হাত দূর থেকে আপনি শেকড় সহ কেটে তুলছেন। কিন্তু সেই যে শেকড় কাটিং নিয়ে আমরা অনেকে ভয় পাই, শেকড় কাটিং করার পর তোলার পর যে কাটলাম শেকড়গুলো,
পরিমাণে আরও অনেক বেশি বেশি শেকড় হতে থাকে এবং ভালো হয়। সেজন্য আমরা শেকড় কাটিং করতে পারি সোজাকে সোজা, অর্থাৎ তলাভাগের শেকড়টা যেন না কাটে সেইভাবেই আমাদেরকে গাছপালা তুলতে হয়। আর তাহলে প্রতিটি গাছ বাঁচানো যায়। এবং শেকড় কাটিং বারোমাসি ফুলের গাছের ক্ষেত্রে যত হয় তত গাছ ভালো হয়। গাছের ক্ষেত্রে যেটা হয় বন্ধুরা, অনেক দিন টবে গাছটি থাকার পর আমরা দেখতে পাই যে টবের উপর দিয়ে শেকড় বেরোচ্ছে। তাহলে কি হয়, আমরা এই যে টবের তোলা দিয়ে যেন শেকড়টা না কেটে যায়, এই সাইড থেকে কাটিং করে, আর এই শেকড় কাটিং করা মানে আপনাকে গাছের কিছুটা ডাল কাটিং করতে হবে। আর এই কাজগুলো আপনি এখন করবেন, খুব ভালো কাজ হবে। তো আমরা যখন কাটিং করব সোজাকে সোজা কাটিং করে আবার বসিয়ে দেব। আর গাছগুলো যেগুলো আমাদের প্রবলেম হচ্ছে, এই পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ খারাপ হয়, সবই কিন্তু ভালো হয়ে যাবে। আর এই বসানোর সময় একেবারেই সাধারণভাবে বসাবেন। গাছ পাতা আবার নতুন বেরোবে, একটু করে বড় বড় ডগা হবে, তারপরে আপনারা আবার খাদ্য দেওয়া চালু করবেন, দেখবেন সব সময়ের জন্য আপনাদের গাছটি ভালো থাকবে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।